गुरुर श्री चरणरविन्द साक्षात् नमस्कार बंधुरा सकाल सकाल चलो रान्ना करे बंधुरा रान्नाटा शुरू करब सकाल बेलार नास्ता दिए सकाल बेला जल खाबारटा दिए और कि शुरू करब। तो सकाल बेला जल खाबारेर जोन्नो एखाने तो आतप चाल चीना गुड़ आतप चालटा और कि तो आतप चालटा धुए रेखेছি तार साथे नुन चीनी आदा हलुद काँचा लंका तेजपाता दिए रेखेছি तारपर एलाचिও আছে साथे। तो এটা একটু অন্যরকম হবে। কালকে চিকেন রান্নাটা রয়ে গেছে একটা চিকেনকে আমি ভাঙিয়ে একবারে গুঁড়িয়ে দিয়েছি আর একটা চিকেন গোটা আছে। এখানে চনার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। কড়াইতে তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। এবার কড়াইতে আমি এই যে চালগুলো সব একসাথে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়ব। আরও তো দেখাই নেই বন্ধুরা আজকে কলের ডাল হচ্ছে কলের ডালটা বসিয়ে দিলাম আর দাদুভাইয়ের খিচুড়িটা হয়ে গেছে। আর এখানে বন্ধুরা ওই যে কয়েকটা আলু ভাজা আলু আছে তো এগুলো আমি ওই যে এটার সাথে ছেড়ে দিব আর কি খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না। তো এবার আসি বন্ধুরা ইয়েটা চিকেনটা একসাথে ছেড়ে দিব আর কি। আমি ডুলতেছি আমার মোবাইলটাও ডুলতেছে বামাতে মোবাইল আছে। চাউলটা ভাজা হওয়ার পরে বন্ধুরা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এই যে সোনার ডালটা বসিয়ে দিলাম আর কি। তো ওইটার ভিতরে আমি চালগুলা ছেড়ে দেব। আর এই সোনার ডালের ভিতরে আমি কিছু দিনে সেটা আমি আগেই বলছি বন্ধুরা। এবার চালগুলা সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে ছেড়ে ডালের সাথে একসাথে মিশিয়ে দেব। তো দেখতে থাকুন বন্ধুরা হওয়ার পরে কি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে এই তো বন্ধুরা দেখুন না এবার কত সুন্দর হয়েছে না সোনার ডালের বোনা খিচুড়ি। নমস্কার বন্ধুরা শুভ সকাল। দেখুন তো কেমন হয়েছে। এবার সবগুলা যে শিরাটা বসিয়ে দিলাম শিরাতে ছেড়ে দিব। আর পরেরটা থাকবে রাত্রে 9টার ভিডিও ছেড়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে রাখি 5 মিনিট এভাবে ঢাকার নিচে থাকবে তারপরে উঠিয়ে দেখবো আর কি। আর বন্ধুরা বাকি ভিডিওটা আমার ওই 9টার পরে যে ভিডিওটা দিই সেই ভিডিওটা থাকবে বন্ধুরা। 5 মিনিট পর দেখুন তো বন্ধুরা কেমন লাগতেছে। এবার বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। চুলার আঁচটা একটু কমিয়ে দেখাচ্ছি। আর মিষ্টি বানানোটা আমার চ্যানেলে অনেক আছে বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা এবার দুপুরে রান্না নিয়ে চলে আসছি। দুপুরে রান্না হবে পাবদা মাছ ধনিয়া কাঁচামরিচ বাটা দিয়ে আর কি জিরা ধনিয়া কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা হবে। আর আজকে কলের ডাল হচ্ছে কলের ডালটা ম্যাশ করে বসিয়ে দিলাম আর এদিকে 2টা মাছ ভেজে নিচ্ছি। তারপরে একটা মূলা আলু ভাজি হবে আর কি। তো ভাজিটা এখনও করা শেষ হয়নি বন্ধুরা কাটা শেষ হয়নি আর কি। তো আগে কাটি নিই তারপরে দেখাচ্ছি। মাছ ভাজা হোক এ ফাঁকে ধনিয়া কাঁচামরিচটা আমি ডালে দিয়ে দিই। ডালে ধনিয়া কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা ওই যে ডালটা এটার ভিতরে ছেড়ে দিই। ডালটা বলক চলে আসছে বন্ধুরা। এই যে মাছ 2টা দিলাম না মাছ 2টাকে বেছে একবারে ভেঙে চুরে গুঁড়ি করে দিয়েছি। এবার তরকারি ডালের স্বাদটা না অনেক গুণ বেড়ে যাবে। এবার ডালটা নামিয়ে নিব। ডালটা বন্ধুরা 2 ভাগে নামিয়ে নিলাম। এবার পরের রান্নাতে যাচ্ছি। পরের রান্নার জন্য বন্ধুরা এখানে মূলা আর আলু নিয়ে নিয়েছি আর কি। তো মূলা আলুর ভিতরে নুন হলুদ লঙ্কা একটু চিনি সব কিছু দিয়ে রেখেছি। এটাকে ভালোভাবে মেখে কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা কালো জিরা ফোড়ন। তো বন্ধুরা এবার আমি মূলা আলু সব একসাথে ছেড়ে দিচ্ছি। মাখা এখানে হয়ে যাবে। মূলাটা ঢাকা নিয়ে হচ্ছে। তো এই মূলার সাথে বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো দিব আর কি। চিংড়ি মাছগুলো তাওয়াতে ভেজে ছেড়ে দিব।
এই যে বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদেরকে দেখাইনি। এই যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে একবারে ঘেটে ঘুটে ভেঙে চুরে তারপরে রান্নাটা সেরে নিব। আর এদিকে বন্ধুরা আমার ছেলের জন্য আর আমার জন্য উঠিয়ে রেখেছি আর কি। এবার দেখুন তো বন্ধুরা, পছন্দ হয়নি তরকারিটা রান্না, একবারে ঘুটে দিচ্ছি, তারপরে ধনিয়া পাতাটা। এবার বন্ধুরা নেড়ে ছেড়ে নামিয়ে নেবো, নামানোর পরে দেখাচ্ছি। তরকারিটা নামিয়ে নিলাম, 2 ভাগে নামালাম। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। রান্না হবে পাবদা মাছ। পাবদা মাছটা প্রথমে ভেজে নিই, একটা পাইপেন বসিয়ে দিলাম। এবার বলুন তো বন্ধুরা, পাবদা মাছ যদি এত ফাটে তাহলে আমি উল্টাবো কি করি? এগুলো সব কিছু আমার গায়ের উপরে আসে পড়তেছে, তা আমার কিরকম লাগে বলুন তো? একবার ফাটতেছে আর আমার টক উঠতে হইতেছে, বুঝছেন? এই তো বন্ধুরা, পাবদা মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর তাওয়ারগুলো আছে এখনও উঠে নেই আর কি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিব মেথি ফোড়ন। মেথিগুলো আসলে বসে গেছে, কি করা যায়? এই যে মেথি ফোড়ন দিলাম, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলাম, তো এখন আমিও নড়তেছি, এবার বুঝুন অবস্থা। তারপরে দিয়ে দিব ওর চিনি উঠতেছে, তাহলে চিনি একটু দিয়ে আগে দেখেন না, বক্সিতে রাখছি কি কোন জায়গাতে রাখছি এটা ভুলিয়ে গেছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, হালকা একটু লঙ্কা দিব, কারণ কাঁচা লঙ্কা বাটা দিব, তো ওই জন্য আর কি। হলুদটা উঠতেছে না, আমি কি করি কোন তো? এই তো হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ওই যে বাটা ধনিয়া জিরার পেস্টটা আর কি। এবার কি দিব বলুন তো বন্ধুরা? সবে তো দিয়ে দিলাম, বাস এই যে ধনিয়া পাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই যে মাছগুলো ঢেলে দিচ্ছি। এবার ঝোলটা দিয়ে দিব। কালো হয়েছে না, আমি কি করব বলুন তো বন্ধুরা? ধনিয়া পাতা যদি কালো হয় আমার কি দোষ? এবার বন্ধুরা রান্নাটাকে রসিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করব। এই তরকারিটা কি কেউ খাবে এত কালো রং? যদি একবার খা সে বারবার খাবে আর কি, ওরকমই। ধনিয়া পাতাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিব। এই যে দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো বন্ধুরা, এবার তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা একটু সবুজ কালার হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া পাতা বাটা দিয়ে রান্নাটা আর কি, বেশ মজাই হয় খেতে। যখন আপনি ভাত মাখবেন না, ভাতগুলোর রং এত সুন্দর হবে, তখন এমনিতেই খেতে ইচ্ছে করবে। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্না পুরাটাই শেষ হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।